জয় জগন্নাথ। বিকেল এখন 4:30 আমরা বের হয়েছি পুরীর বিভিন্ন দর্শনীয় তীর্থস্থান দর্শন করতে। তো আমাদের সাথে তোমরাও চলো মানস দর্শনে। প্রথমে আমরা চলে এসেছি শ্রী হরিদাস ঠাকুর সমাধি দর্শন করতে। জয় মহাপ্রভুর জয়। প্রথমে আমরা দর্শন করব শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি। প্রাণ ভরে সবাই দর্শন করে নিন। এটা হচ্ছে শ্রীমন মহাপ্রভুর মন্দির। তারপর আমরা দর্শন করব শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির। এখন আমরা পুরো মন্দির চত্বরটাকে একটু দেখাচ্ছি। আমি যখন গতবার এসেছিলাম আমাকে ছবি বা ভিডিও কোনোটারই পারমিশন দেয়নি, কিন্তু এবার লাকিলি আমার ভাগ্য অনেক ভালো যে তুলতে দিল, তাই আপনাদের দেখালাম। তো আরতি হচ্ছে, আমরা একটু আরতির দর্শন করছি। দর্শন করে নিন শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর মন্দির। হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরের আশ্রমের পাশে আছে একটি ইসকনের ভক্ত নিবাস। এর কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম, কাজে লাগতে পারে। এখন আমরা যাচ্ছি সিদ্ধ বকুলের পথে। সিদ্ধ বকুল সেই বকুল গাছ যেটার নিচে হরিদাস ঠাকুর রোজ 5 লক্ষ বার বসে নাম নিতেন। এই যে 3 লক্ষ বার। আর এই যে সিদ্ধ বকুল যাওয়ার মন্দিরটা, এই যে চলে এসেছি আমরা চলে এসেছি সিদ্ধ বকুল মন্দিরে। দেখুন উপরে গণপতি বাপ্পা কি সুন্দর বসে ভক্তবৃন্দকে স্বাগত জানাচ্ছেন। আর এই সেই পবিত্র গাছ, প্রায় 5000 বছর পুরনো। এই যে গাছের ডালটা ভিতরে আছে, এটা কিন্তু 5000 বছরের পুরনো, আর উপরেরটা নতুন। তো যাই হোক, এই সেই পবিত্র বকুল গাছ যে গাছের নিচে বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ বার রোজ নাম গ্রহণ করতেন। উপরে পাদর মহাশয়ের জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে, ওনারা ঢুকে বিভিন্ন উৎপাত করেন। ওই যে দেখো কি সুন্দর, এখানে দেখানো হয়েছে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন গোস্বামীদের। কি দাদা এটা? জোয়ানের গাছ। কিসের গাছ? জোয়ান। ও জোয়ানের গাছ। কোনটা দাদা? এইটা? এটা জোয়ানের গাছ। এই পাতা জোয়ানের গাছ, জোয়ান মশলা যারা চিনো, জোয়ানের গাছ। বিভিন্ন চিত্রপটের মধ্যে বিভিন্ন জিনিস আসলে এখানে। এই যে মহাপ্রভু সংকীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়াও মা, চলো আমরা এখন যাত্রা করব গম্ভীরার পথে। শ্রী রূপ গোস্বামীকৃত শ্লোক তোমাদের জন্য তুলে নিয়ে আসলাম, আর আমার জন্য 3টি ভাষায় আছে, উড়িয়া, বাংলা এবং হিন্দি। মন্দিরের প্রবেশমুখে একটি দোকান আছে, এখানে ঠাকুরের বস্ত্র টস্ত্র চাইলে তোমরা নিতে পারো। তো চলো আমরা এখন যাব গম্ভীরার উদ্দেশ্যে। তীর্থ দর্শন করতে করতে রাস্তায় পেয়ে গেলাম উড়িষ্যার একটি বিয়ে। বিশাল বাজনা এলাহি ব্যাপার। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো, কয়েকটা ক্লিপ নিলাম। আমরা চলে এসেছি মহাপ্রভুর গম্ভীরা লীলার অন্যতম পার্ষদ শিখি মাইতির আশ্রমে। এখানে শিখি মাইতি সাধনা করতেন। এই যে দেখে না উড়িষ্যার জামাইরা কিভাবে সাজে, দেখছো? জামাই লিপস্টিক দিছে, বুঝছো? এর আর মজার ব্যাপার নাই। উড়িষ্যার বিয়ের গাড়ি কিভাবে সাজানো হয়, সামনে বরের গাড়ি আর এইটা মনে হয় কনে নিয়ে বরের গাড়ি, বর খালি গায়ে।
এখন আমরা যাচ্ছি গম্ভীরায়, যেখানে মহাপ্রভু গম্ভীরা লীলা করেছিলেন। তো সেই জায়গাতে যাচ্ছি। এখানে মহাপ্রভুর ব্যবহৃত কাপড়, বস্ত্র এবং সবচেয়ে বড় কথা, তিনি নিজ হাতে একটি প্রদীপ জ্বালিয়েছিলেন, সেটি এখনো আছে, কিন্তু এটা মনে হয় না তুলতে দিবে। তাও যদি পারি দেখাবো। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন দর্শন করতে যাব সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। আচ্ছা, যেখানে প্রথমে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সরভুজ রূপে দর্শন দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে গঙ্গা মাতা মঠ, লীলাটা খুব সেখানে আমরা এখন যাব, মহাপ্রভুকে দর্শন করবো। এসো। জয় মহাপ্রভু। জয় মহাপ্রভু বলো। জয় মহাপ্রভু। এই যে দেখো জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ। তো এই হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। এটিকে গঙ্গা মাতা মঠও বলা হয়, কারণ গঙ্গা মাতা নাম্নী একজন সাধিকা এখানে সাধনা করেছিলেন। এই যে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ির সামনে সামহিতা, রাধিকা তাদের বাবা। যে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ির অপোজিটেই হচ্ছে শ্বেতগঙ্গা। শ্বেতগঙ্গার মাহাত্ম্য কি বলো? শ্বেতগঙ্গা, গঙ্গা এখানে উৎপত্তি হয়েছিলেন এই পুরীর এতদ অঞ্চলের। আমরা তো এমনিতেই জলকে গঙ্গা হিসেবেই মানি প্রত্যেকে। আর পুরীর এখানকার সকলেই এই সরোবরটিকে গঙ্গার প্রাধান্য। এখানে স্নান করে অনেকেই জগন্নাথ দর্শনে যান আর কি। বিশেষত শ্মশান কার্য সমাধা করে সকলে এখানে আসেন, স্বর্গদ্বার শ্মশান। ঠিক আছে, চলো। তো এই যে চলে এসেছি টোটা গোপীনাথ মন্দিরে। এই টোটা গোপীনাথ মন্দিরে এলে আমার প্রাণটা কাঁদে, আমার প্রিয় মহাপ্রভুর জন্য। এই মন্দিরের অনেক রহস্য। একটা বই আছে, কাহা গেলে পাবো তোমায়, মনে হয়, আমি নামটা ঠিক করে বলবো পরে, ওইটাতেই বুঝবে ওইটা পড়লে কেন এই মন্দিরের এত রহস্য। এই দেখো এখানে কিছুই নেই, কিন্তু এই বেদিটা দেখো উঁচু করে করা। দেখো শ্রী শ্রী টোটা গোপীনাথ মন্দির। ভিতরে ফটো তোলা বারণ, কাজে বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। চলো।